ফিফা বিশ্বকাপ 2026-এর রোমাঞ্চ এবার তুঙ্গে। শেষ 16-র মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল পরাশক্তির আর্জেন্টিনা এবং আফ্রিকান জায়ান্ট মিশর। আটলান্টার মাঠে দুই দলের এই বাঁচা-মরার লড়াইয়ের আগেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে এক নতুন আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাঠের তৃতীয় পক্ষ, অর্থাৎ ম্যাচের মূল রেফারি। আর্জেন্টিনা মিশর ম্যাচ পরিচালনার এই গুরুদায়িত্ব ফিফা তুলে দিয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়েরের হাতে। শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মাঠে কড়া নজরদারি আর কঠোর সিদ্ধান্তের কথা সবারই জানা। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই দুই ম্যাচ পরিচালনা করেছেন তিনি, আইভারি কোস্ট বনাম ইকুয়েডর এবং সৌদি আরব বনাম কেপ ভার্দে। এই দুই ম্যাচেই তিনি পকেট থেকে বের করেছেন মোট 8টি হলুদ কার্ড। বোঝাই যাচ্ছে মাঠে একটু 19-20 হলেই কার্ড দেখাতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না এই ফরাসি রেফারি। রেফারিং ক্যারিয়ারে ফ্রাঁসোয়া লেতেস্কিয়েরের অভিজ্ঞতা কিন্তু দারুণ। 2016 সালে মাত্র 28 বছর বয়সে ফ্রান্সের শীর্ষ লিগ 1-এ সর্বকনিষ্ঠ রেফারিদের একজন হিসাবে পথ চলা শুরু তার। এরপর ফিফার স্বীকৃতি পেয়ে উয়েফা ইউরো লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো 2024 এবং অলিম্পিকের মতো বড় বড় টুর্নামেন্টের সাফল্যর সাথে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। অবশ্য রেফারির সিদ্ধান্ত যাই হোক না কেন, মাঠের আসল ভাগ্য নির্ধারণ করবে লিওনেল মেসির আর্জেন্টিনা আর মোহাম্মদ সালাহর মিশরের মধ্যকার 90 মিনিটের পায়ের জাদু। কোয়ার্টার ফাইনালে যাওয়ার এই মহাযুদ্ধ শেষ হাসি হাসবে কারা, আর্জেন্টিনা নাকি মিশর? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান।